ওকে, তো আমরা আজকে দেখব যে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কি এবং কেন কাজে লাগে এবং কি কি কাজে আমরা লাগাতে পারি। এই কাজগুলো করেও আসলে এটা ফ্রিল্যান্সিং এর জন্য এমএস ওয়ার্ড শিখবেন তা না, এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এই বিষয়টা শিখবেন আপনার নিজের কাজের জন্য, আপনার অফিসের কাজের জন্য, অথবা আপনার মনে করেন যে আপনার কি বলে নিজের ব্যক্তিগত কাজের জন্য। এই সব কাজের জন্যই এমএস ওয়ার্ডটা প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? এখন আপনার একটা সিভি বানানো দরকার, আপনার ঘরে ল্যাপটপ আছে, সবই আছে, এখন সিভি বানাইতে এখন আপনার যাইতে হবে দোকানে। না, দোকান দরকার নাই, আপনি ঘরে বসে এটা করতে পারবেন। এই জন্য আপনাকে এমএস ওয়ার্ডটা শিখতে হবে, বুঝতে হবে। আর যদি এমএস ওয়ার্ড দেখবেন যে অধিকাংশ লোকই জানে, প্রপারলি হয়তো জানে না। তো আমরা আজকে এমএস ওয়ার্ড এর বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে কিছু বেসিক লেভেল আমরা দেখাইছিলাম যে এমএস ওয়ার্ডটা কি এবং কিভাবে ব্যবহার করবেন, এবং কিছু একটা আমরা দেখাইছিলাম। তো আজকে আবার আমরা শুরু থেকে এমএস ওয়ার্ড আমরা ব্যবহার করা শিখব। এমএস ওয়ার্ড কম্পিউটার জগৎ যদি বলেন, কম্পিউটারের কাজ যদি বলেন, কম্পিউটারের ওয়ার্ড যদি বলেন, কম্পিউটার বেস বলতে যেটা বোঝায় তার মাদার সেশন হলো, তার মাদার অপশন হলো আপনাকে এমএস ওয়ার্ড শিখতে হবে। ঠিক আছে? এমএস ওয়ার্ড ছাড়া কম্পিউটার শিখে লাভ নেই। কম্পিউটার কাজ জানেন এই কথাও বলতে পারবেন না। কারণ যে কম্পিউটার জানে, যদি বলে আমি ফ্রিল্যান্সিং করি, যদি বলে ওয়ার্ড ওয়ার্ড টাইপ করে দাও, সেটা যদি না পারেন তাহলে কোনো কাজ হলো না। কারণ মূল বিষয় হলো আপনাকে ওয়ার্ড জানতে হবে, এই হলো বিষয়। তো যাই হোক, আমরা গত ক্লাস এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করবেন সেটা দেখাইছিলাম। যেখানে ক্লিক করবেন, তারপর ওয়ার্ড যেখানে পাবেন সেখানে এই যে ওয়ার্ড, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, সেখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটা কি হবে? ওপেন হবে। এরপরে আমরা সেটা তো দেখছিলাম। আজকে আবার নতুন ভাবে আমরা ওপেন করা শিখি। গত ক্লাসে আমরা এখানে একটা ফাইল সেভ করছিলাম, যে ফাইল আমরা কাজ করছি ওটা পরে ওপেন করি। এখন এই ডেস্কটপে আসার পর আপনি কি করছেন বুঝে পাচ্ছেন না যে ওয়ার্ড কোথায়, কোথায় পাবো। মানে বিশেষ করে এটা হয় কোথায়, যখন কোনো ইন্টারভিউ দিতে যাবেন কোনো অফিসে, তখন এগুলো সব সাদা করে দিবে, মানে কিছু থাকবে না এখানে। হ্যাঁ, এগুলো থাকবে না, কিছু না থেকে আপনাকে বলবে আপনি এখানে এমএস ওয়ার্ড খুলে টাইপ করেন। তখন আমরা অধিকাংশই আমরা একটু হতভম্ব হয়ে যায় যে কোথা থেকে নিয়ে আসবো। প্রথম প্রথম কিন্তু এটা হয়। তো আমরা যেটা করব, এই যখন সাদা অংশ দেখব, দেখার পরে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন, আমি আগে বলছি মাউসের দুইটা অপশন থাকে, একটা হলো লেফট বাটন আর একটা হলো রাইট বাটন। তো আমরা রাইট বাটন ক্লিক করব স্পেসিফিক কোনো কাজ করার জন্য, যেমন মনে করেন এখানে কিছু নাই, কিছু আনার জন্য। হ্যাঁ, আর নর্মাল যেটা, নর্মাল যদি বলি ক্লিক করেন, যদি বলি এখানে যান, এটাই ক্লিক করেন, তাহলে নর্মাল লেফট বাটন ক্লিক হবে। একটু এক মিনিট। ওকে, তো যখন আমরা আলাদা কোনো কাজ করতে চাই, যখন আমরা নতুন কিছু নিয়ে আসতে চাই, তখন আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। দেখেন এখানে কিছু নেই, আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কি আসে? রাইট বাটন ক্লিক করলে দেখেন একটা উইন্ডোজ এর মতো আসে, যে অনেকগুলো লেখা আসে, তাই না? অনেকেই হয়তো এটা জানেন, একটু বিরক্ত বোরিং হবেন তারপরও। তো এইটা ক্লিক করার পর আমরা খেয়াল করব নিউ আছে কোথায়। নিউ, নিউতে ক্লিক করার পর এই যে ডান পাশে দেখেন বিশাল একটা লিস্ট চলে আসছে। আসার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আপনাকে খুঁজতে হবে এমএস ওয়ার্ড। দেখেন এখানে আমার ডক ডকুমেন্ট আছে, তারপর ডক ডকুমেন্ট আছে, ডক্স ডকুমেন্টস আছে, এরকম আছে। আপনার এখানে থাকবে মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকবে। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড এই কথাটা লেখা থাকবে। তো আমরা এইটাই ডক ডকুমেন্টে যদি ক্লিক করি, মনে করেন এটি হলো আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে,
এখানে একটা ফাইল তৈরি হয়েছে, আমি এটা এভাবে রাখি দিই। আবার আমরা ক্লিক করি, নিউতে ক্লিক করার পর আমি ডক্স ডকুমেন্টসে ক্লিক করলাম, দুইটা ফাইল তৈরি হয়েছে। এখন আপনার এখানে কিন্তু দুইটা থাকবে না, আমার এখানে দুইটা। কেন সেটা আমি বলতেছি। আমি যদি এটা ওপেন করি, দেখেন একটু রাইট বাটন ক্লিক করার পর এইটার উপর যদি রাইট বাটন ক্লিক করি, ডাবল ক্লিক করি, দেখেন এখন আমার অনেকগুলো অপশন চলে আসছে যে তুমি এইটা কোনটার মধ্যে চাচ্ছ, যে আমি এটা ওয়ার্ডের মধ্যে চাচ্ছি। কিন্তু এইটা কিন্তু আপনাদের আসবে না। হ্যাঁ, আমি আমার কম্পিউটার আসছে দেখে বলে দিচ্ছি। দেখেন এটা ওপেন করার পর সাদা পেজ ওপেন হয়েছে, এটা কেটে দিলাম, আবার এটার উপর ডাবল ক্লিক করলাম, এটা সরাসরি পেজ ওপেন হয়েছে। তার মানে হলো আপনার যেটা হবে সেটা এইটার মতো হবে, এটার মতো হবে না। তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম। এবার এখানে যখন একটা ফাইল ওপেন হলো, ফাইল না পেজ ওপেন হলো, আমরা এখানে একটা নাম এটা দিয়ে দিতে পারি, যে রিনেম করে, রিনেম করে এখানে একটা নাম দিতে পারি। কি নেম? মনে করেন BATCH ব্যাচ 14 নামে একটা নাম আমরা এখানে দিতে পারি। এই দেখেন ব্যাচ 14 এখানে চলে গেছে। আমরা এখানে ডাবল ক্লিক করে যদি করি, আমি বলছি নর্মাল ক্লিক লেফট, ওইটার উপরে ডাবল ক্লিক, মানে একসাথে দুইটা ক্লিক, তাহলে পেজটা আমাদের ওপেন হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, পেজ ওপেন হওয়া মানে হলো আপনার এমএস ওয়ার্ড এক্সেল, সরি এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। এখন এইখানে হলো আপনার কাজ। এখন এইখানে আপনার কাজ কি? প্রথম কাজ হলো এই পেজে আপনাকে টাইপ করতে হবে। কি টাইপ করবেন? আপনার যা দরকার। ক্লিয়ার? সোজা হিসাব, আপনার যা দরকার। যদি আপনার সিভি দরকার হয় তাহলে আপনাকে সিভি লিখতে হবে, একটা সিভি টাইপ করতে হবে, যে আপনার নাম লিখতে হবে, সিভিতে যা যা থাকে, নাম, ফাদার্স নেম, এই যা যা থাকে সেগুলোকে আপনার লিখতে হবে। ক্লিয়ার? তারপর যদি আপনার বই টাইপ করতে হয়, দেখে দেখে বই টাইপ করবেন। তারপর যদি আপনার যে যে বিষয় আপনার টাইপ করতে হয় সেই বিষয়টা আপনি টাইপ করে নেবেন। এটা হলো কাজ। এই কাজের মধ্যেও আমাদের অনেকগুলো কাজ আছে, যে আপনি শুধু টাইপ করলে হবে না, এটাকে একটা ফরম্যাট করতে হবে, এটাকে কালার করা লাগতে পারে, এখানে একটা ছবি নিয়ে আসা লাগতে পারে। এই কাজটা আপনাকে জানতে হবে। মনে করেন এখন আমি এখানে কিছু টাইপ করলাম, আমি টাইপটা একটু নিয়ে আসি, যেহেতু আমি টাইপটা হাতে করব না, আমি কিছু টাইপ ডেমো টাইপ নিয়ে আসি। হ্যাঁ, যেহেতু অনেকগুলো টাইপ আমরা করব না, সেই জন্য এখান থেকে কিছু লেখা নিয়ে আসি। আচ্ছা, এখানে কিছু লেখা নিয়ে আসলাম, মনে করেন আমি এটা টাইপ করলাম। ঠিক আছে, এটা টাইপ করলাম। টাইপ করার পর দেখেন আমি এই যে কালো বানাই ফেললাম, এটা হলো আমি এটাই পুরোটা সিলেক্ট করলাম। তার মানে হলো এই সিলেক্টটা আমি খুব দ্রুত করলাম। কিভাবে? কন্ট্রোল প্লাস এ, মানে বোর্ডের এ চাপ দিলে এভাবে হয়ে যায়, সব সিলেক্ট হয়ে যায়। আমি পুরো লেখাটাকে সিলেক্ট করে ফেললাম। কেন সিলেক্ট করলাম? যে কোনো একটা কাজ করব। এখন ধরেন এই সব লেখাটাকে আমি চাচ্ছি আর একটু বড় করতে, মানে লেখাটা একটু বড় হবে, সেজন্য আমি এটাকে একসাথে সিলেক্ট করলাম। দেখেন একটু বড় হলো, আর একটু বড় হলো। এই বড়টা আমি একসাথে করতে পারলাম, সব একসাথে। এখন আসেন, আপনার বায়ার আপনাকে এরকম 1000 পেজ দিল। পেজ দেওয়ার পর আপনাকে বলবে যে তুমি এমএস ওয়ার্ডে এই যে পেজ 1000 পেজ দিলাম, এখানে এমন একটা শব্দ তিনি বলে দিল, মনে করেন এই যে লোরেম ইপসাম, এই কথাটা ধরে নিলাম আর কি, আমরা অন্য কথা হতে পারে। এই যে লোরেম স্পাম, এই স্পাম কথাটাকে বাদ দিয়ে, অথবা লোরেম স্পাম ফুল কথাটাকে বাদ দিয়ে অন্য একটা শব্দ বসাই দিবা। বায়ার বলল যে তুমি কি করবা? সফট টক। এই সফট টক কথাটা, অথবা একসাথে পুরোটা দেই অনলাইন, এই কথাটা হবে এইটার বিপরীতে। এইটা আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট দিল। তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট কি? এই লোরেম এপসানের বিরুদ্ধে, এই বিপক্ষে হবে কি? সফট টক অনলাইন। তারপর বায়ার বলল তুমি একটা ব্যানার দিবে এখানে, এই যে লোরেম এসপাম আছে এর নিচে একটা ছবি দিবা, ব্যানার দিবা, আমার প্রতিষ্ঠানের ব্যানার দিবা, এখানে একটা ব্যানার বসাই দিবা। আবার এই যে বড় কথাটা এখানে সফটওয়্যার অনলাইন থাকবে, এটা একটু কালার করে দিবা। আবার তুমি কি করবা? এখানে আমার একটা ছবি বসাই দিবা। এই কথাগুলো আপনাকে বললো যে এটা তুমি ওয়ার্ডে 1000 পেজ আছে, এখানে আরেকটা করবা কি? প্রতিটা পেজ একটা নাম্বার দিবা। এখানে তো নাম্বার নাই,
অনেকগুলো পেজে, মনে করেন 1000 পেজ, প্রত্যেকটা পেজে নাম্বার হবে, বুঝা গেছে? এই কাজগুলো আপনাকে আপনার বায়ার করতে দিছে, তখন আপনি কি করবেন সেটাই হলো আমাদের কাজ। আচ্ছা, এবার আসেন, তাহলে বায়ারের প্রথম রিকোয়ারমেন্ট ছিল কি ছিল, আমরা এটা পরিবর্তে এটা বসাবো, তাহলে আমরা কি করব, আমরা এটাকে ডিলিট করব, তারপর ওখানে বসাবো। এবার আসেন, তাহলে কত 1000 পেজে কত জায়গায় আছে সেটা বুঝবেন কিভাবে? প্রথমে কি করবেন, এতটুকু কপি করে সিলেক্ট করবেন। সিলেক্টটা কিভাবে করলাম, মাউস চেপে ধরে টান দিলাম, সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল সি, সেদিন ক্লাসে দেখাইছিলাম, কন্ট্রোল সি দিলে কপি হবে, অথবা ক্লিক করলে কপি হবে। ক্লিয়ার? এই কপি করার পর আমরা সিলেক্ট করে নিলাম এবং কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, কন্ট্রোল এফ চাপ দেব। কন্ট্রোল এফ মানে হলো ফাইন্ড, মানে খোঁজা। আমরা এখানে কন্ট্রোল ভি, এই দেখেন বাম পাশে কন্ট্রোল ভি দিয়ে যেটা কপি করছিলাম সেটা পেস্ট করলাম, তার মানে কপি পেস্ট করার পর ডান দিকে দেখেন এটা হলুদ রং ধারণ করছে। যতগুলো লোরেম এপসাম কথাটা আছে সব জায়গায় কি হয়ে গেছে দেখেন, হলুদ হয়ে গেছে, মানে আপনাকে বলে দিচ্ছে যে এত জায়গায় আছে। দেখেন এই যে বাম পাশে দেখেন বলে দিচ্ছে 78 মানে 78 রেজাল্ট, মানে 78 জায়গাতে এই কথাটা আছে। আবার এই যে বড় জায়গার লেখাটা কিন্তু ধরে নাই, বুঝা গেছে? এখানে আবার ধরে নাই। আচ্ছা, এইবার আসেন, তাহলে আমি এটা এক ক্লিকে রিপ্লেস করে দিই, এটার পরিবর্তে এইটা। এইবার আসেন আমি এটাকে কপি করে নিই, এটাকে কপি করে নিলাম। এইবার আমরা এই যে ডান দিকে দেখেন রিপ্লেস, আমরা রিপ্লেসে ক্লিক করলাম। লোরেম রিপ্লেস করব কিতে, সফটটক অনলাইন দিয়ে। এবার আমরা রিপ্লেস অল এখানে ক্লিক করব, ইয়েস বাটন ক্লিক করি। আচ্ছা, এইবার দেখেন দেখেন এই যে সফটটক অনলাইন হয়ে গেছে। কোথাও এই বড়টা ছাড়া আর তেমন কোথাও নাই মনে হয়, এই একটা আছে যেটা হলো একটার সাথে মিলানো, যার কারণে হয়নি, ফাঁকা থাকলে হয়ে যেত। এবার আমরা আবার দেখবো যে আরো কোথাও আছে কিনা, আবার আমরা কন্ট্রোল এফ চাপ দেব, এই দেখেন এক জায়গায় আছে, এক জায়গায় আছে, ঠিক আছে? আবার আমরা ওটাও রিপ্লেস করে দেব, আবার রিপ্লেস। এবার দেখেন এটা নাই। এখন এই যে বড়টার পরে আসতেছি, এখন এখানে সফটটক অনলাইন হয়ে গেল। আচ্ছা, এইবার আসেন দেখি সফটটক অনলাইন সব জায়গা বসছে কিনা। দেখেন এই যে এবার আগের জায়গায় সফটটক অনলাইন হয়ে গেছে। এখন বলেন মাত্র 2টা রেজাল্ট আসলো কেন? এর একটা কারণ আছে, অনেক জায়গায় সফটটক অনলাইন বসছে, এই যে মিশে গেছে, যার কারণে এটা হয়েছে। এটা একটা সলিউশন আছে, আমি দেখাই। এই যে সফটটক অনলাইন, ঠিক আছে, এই কথাটার কপি করব, কপি করে আমরা আবার এখানে দেব, দিলাম, আবার রিপ্লেসে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এখানে সফটটক অনলাইন এইটার পরে একটা স্পেস দেব, ঠিক আছে, স্পেস দিয়ে রিপ্লেস অল দেব, দেখি হয় নাকি। হয়ে গেছে। এবার আবার কন্ট্রোল এফ দেই, এবার দেখেন সবটা ফাঁকা হয়ে গেছে, দেখছেন সবটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তাহলে আমরা এখানে রিপ্লেস করতে পারলাম। তাহলে বাইরের একটা কাজ আমরা ওকে করলাম, তার মানে কি করলাম, আমরা রিপ্লেস করলাম, কপি করলাম, পেস্ট করলাম, এতটুকু আমরা বুঝছি, ঠিক আছে? তার মানে কপি পেস্ট এটা আমরা বুঝতে পারছি। এবার আসেন এই যে বড় কথাটা, মানে একটু বড়, এটা আমরা এখানে সফটওয়্যার অনলাইন কথাটা লিখে দিই, অনলাইন লিখে দিলাম। এটা বলছে একটু ডিজাইন করতে হবে, রং করতে হবে, তাই না? তো আমরা কি করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এইখানে দেখেন এই যে এখন আমরা এটা হলো ডিজাইন, আর এখান থেকে ডিজাইন করতে পারেন, কোন ডিজাইন করা যায় পছন্দ হয়, মনে করেন এটা নিলাম, একটু ডিজাইন হয়ে গেল, মোটামুটি একটা ডিজাইন হলো। এখন এই ডিজাইনেরও রং চেঞ্জ করা যায় কিনা দেখি আমি। রং দেখেন এই যে রং চেঞ্জ হচ্ছে, দেখছেন যে আমার ওই রংটা ভালো লাগে না, আমি এই রংটা নেব, আপনি চাইলে পারেন। এরপর আসেন আমরা এই লেখাটার রংটা আমরা করে নিলাম, রংটা আমরা কি করে নিলাম। এখন এখানে বলছে একটা ব্যানার দিবা। আচ্ছা, এইটা আমরা লেখাটা থাকবে না, বলছে এখানে একটা ব্যানার হবে, দেই একটা ব্যানার, দেই দেওয়া যায় কিনা।
আমরা কি করব, এখানে মাউসটা রাখবো। দেখেন মাউসটা কিন্তু বাঁকা হয়ে গেছে, খেয়াল করছেন কিনা? এই বাঁকাটাকে বলে ইতালি। এই যে আই আছে, যদি এই লেখাটাকে আমি বাঁকা করতে চাই, আইতে ক্লিক করলে বাঁকা হবে, আবার ক্লিক করলে সোজা হবে। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখাবো। এইবার আসেন এখানে একটা ব্যানার যদি দিতে চাই, আমরা একটা ব্যানার আছে কিনা দেখি। যদি ব্যানার দিতে চাই তাহলে এখানে মাউসটা রেখে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমরা দেখি আমার ডিভাইসে কোনো পিকচার আছে কিনা। এই একটা আছে, নিয়ে এটা দিলাম। এখন দেখেন পিকচারটা আপনি এখানে দিলেন, লড়াই দিয়ে চালাইতে কিন্তু পারবেন না। পারতেছি না। তা আমাদের এটা ছোট করা দরকার, একটু ছোট হয়। আচ্ছা করলাম, আর একটু ছোট করি, মনে হয় ভালো হবে। আর একটু করি, এই যে এখন কি, তারপর কিন্তু লড়ানো যাচ্ছে না। তাহলে আমরা কি করবো, এটা লড়াবার জন্য কি করব, নড়াচড়া করার জন্য কি করব, এইটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এই যে র‍্যাপ টেক্সট লেখা আছে, এখানে গিয়ে র‍্যাপ টেক্সট আবার দেখাই, এটা নাড়াচাড়া করার জন্য আবার দেখাই স্টিল ছবি ইনসার্ট করার পর এই ছবিটাকে নড়াচড়া করানোর জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, র‍্যাপ টেক্সটে ক্লিক করবেন, ইন ফন্ট অফ টেক্সট ক্লিক করবেন। এখন আপনি এটাকে যেমন খুশি তেমন, যেটায় খুশি সেটায় নিতে পারবেন। তো আমি এখানে এটাকে বসাই দিলাম। আমি একটু ছোট করে রাখি, এখানে একটা ব্যানার এভাবে বসাই দিলাম। নিচের দাগটা মনে করেন এই যে নিচে একটা দাগ আছে, এটা আমরা রাখতে চাচ্ছি না, ফেলাই দিলাম। ঠিক আছে, একটু ফাঁকা করে দিলাম, আর একটু বড় করে দিলাম, যেভাবে রাখবেন। বা আর যে ব্যানারটা আপনাকে দিবে সেই ব্যানারটা আপনি এখানে বসাই দিবেন। তাহলে আমরা একটা ব্যানার সাকসেসফুলি বসাতে পারলাম। অনেক সময় আপনাদের সিভিতে এখানে ছবি দিতে হয়, তাই না? এই ছবি অনেকে দিতে পারেন না, হয় না, পাসপোর্ট সাইজ হয় না, ঝামেলা হয়, কত ঝামেলা হয় না, তাই না? অনেকে কি করে, ইনসার্টে গিয়ে এখানে শেপ নেয়, এই যে শেপ নেয়, নেওয়ার পর তার মধ্যে ছবিটা বসায় না, সেটা আমাদের দরকার নাই। আমরা কি করব, মনে করেন এটা আপনার সিভি, এখানে আপনার ছবিটা বসাইতে হবে। ঠিক আছে, একটু জায়গা ফাঁকা করব, যে এখানে আমি ছবিটা বসাবো। এই জন্য আবার ইনসার্টে চলে যাব, যাওয়ার পিকচারে ক্লিক করব, করার পর দিস ডিভাইস থেকে আমরা একটা পিকচার নেব, দেখি আছে কিনা আমার কোনো পিকচার। ধরেন এটা, যদিও ছবি আচ্ছা এইটা নেই, এইটা থেকে নেব ছবি। মনে করেন এই ছবিটা নিলাম, যদিও এটা তো পাসপোর্ট সাইজ হলো না, এটা বাদ। আরেকটা নিতে পারি কিনা দেখি, যেটা আমাদের তো পাসপোর্ট ছবি লাগবে, যদি এই ল্যাপটপের মধ্যে নেই। পাসপোর্ট পাসপোর্ট আচ্ছা, সহজ উপায় হলো আমরা একটা পাসপোর্ট ছবি নিয়ে নেই। ঠিক আছে, সহজ জিনিস, পাসপোর্ট সাইজ ফটো। কত ফটো পাবো আমরা, একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নেই, এই মক্কেলে নেই, এটা নিতে পারি, সেভ অ্যাজ, সেভ ইমেজ, এখানে আমরা রেখে দিলাম। ওকে, এবার আসেন আমরা এখানে রাখলাম পিকচার দিস ডিভাইস। এবার আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড, এই দেখেন ইমেজটা চলে আসছে। একই রকম এই ছবিটা আপনি সরাইতে পারবেন না। আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, র‍্যাপ টেক্সটে ক্লিক করে ইনফন্ট টেক্সট ক্লিক করবেন, তারপর ছবিটা এখানে চলে আসবে। এবার আপনার সাইজ মতো ছবি আস্তে করে বসাই দিবেন। এই যে আপনার ছবিটা এখানে বসে যাবে। ঠিক আছে, এই পাসপোর্ট সাইজে আমরা এভাবে ছবি দিব। এখন আসেন, কেউ বলল এই যে লেখাগুলো, মানে এই হেডিংটা, এই হেডিংটা হবে সাইজ হবে 20, এখানে 20 আছে, 25, এই হেডিংটার সাইজ হবে 25, আর বাকিগুলো হবে 12। সাধারণত নর্মাল লেখা হয়, সাইজ হয় 12-তে। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করব, করার পরে এই দেখেন বড় এ ক্লিক করবেন বাড়বে, ছোট এ ক্লিক করবেন ছোট হবে। ইচ্ছা করলে আপনি হাতেও এখানে সাইজ বসাইতে পারবেন, 25 প্রিন্টার দিয়ে বসাইতে পারবেন। এখানে এই লেখাটাকে যদি রং করতে চান, তাহলে এই যে এ নিচে সিলেক্ট করবেন, সবটা কাজে শুরুতে সিলেক্ট করে নেবেন। এই যে এ দেখা যাচ্ছে, এই এর যে কোনো রং উপর ক্লিক করবেন,
দেখবেন যে কালার হয়ে গেছে। তাহলে আমরা কালারটা বুঝে ফেললাম, ঠিক আছে। এখন আসেন এই লেখাটাকে, এই যেখানে একটু কালো বেশি আছে এটাকে বলে বোল্ড, ঠিক আছে। এই লেখাটাকে আমরা বোল্ড রাখতে চাচ্ছি না, তাহলে সিলেক্ট করলাম, করে এটাকে বাম পাশে বিতে ক্লিক করব। এই বিতে ক্লিক করলে বোল্ড বোল্ড চলে গেছে। আবার চাচ্ছি না, আমরা এটা বোল্ড করে দেব। বোল্ড কেন করব? একটু আকর্ষণ বাড়াবার জন্য, যাতে মানুষ একটু দেখে, চোখে পড়ে তাড়াতাড়ি। আবার বিতে ক্লিক করব, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এই লেখার মধ্যে, এতটুকু লেখার মধ্যে আমি আন্ডারলাইন করে দেব। তাহলে এই এতটুকু সিলেক্ট করে ডান বাম পাশে ইউতে ক্লিক করব। দেখেন এতটুকু আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইন কেন দেই আমরা? বিভিন্ন সময় আন্ডারলাইন কাজে লাগে। অনেক সময় বিভিন্ন অংশকে স্পেসিফিক বোঝাবার জন্য আন্ডারলাইন আমরা দিয়ে থাকি, তাই না? আমরা দিয়ে দিলাম। এখন এতটুকু চাইলে আপনি মার্ক করতে পারেন। কি মার্ক করবেন? এই যে দেখেন একটা কালার দেখা যাচ্ছে, এখানে আপনি হাইলাইটস করতে পারেন এই লেখাটাকে। যে লেখার মধ্যে অনেক সময় হাইলাইটস করে না, যাতে মানুষের চোখে পড়ে ভালোভাবে, তাহলে আপনি এখানে এটাকে হাইলাইটস করার জন্য এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এভাবে মাঝে মাঝে আপনার বায়ার বলতে পারে। তার মানে আমরা বোল্ড, এটা হলো ইতালিক, একটু আগে বলছিলাম। আপনি এই লেখাটা যদি সে বলে যে তুমি ইতালিক করে দাও, তখন এটাকে ক্লিক করবেন। তাহলে দেখেন একটু ডান দিকে কাত হয়ে গেল বা বাঁকা হয়ে গেল, এটাকে ইতালিক বলে। এই ফরম্যাটে আপনি সুন্দর লেখা দিতে পারেন, তাহলে লেখাটা সুন্দর দেখাবে। বলবেন না আগের মতো করে দাও, তাহলে আগের জায়গায় ক্লিক করবেন, আগের মতো হয়ে যাবে। এখন দেখেন এই লেখাগুলো চারদিকে সমান সমান আছে, তাই না? আমি কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন অনেকগুলো রেখা রেখা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে জাস্টিফাই বলে। এখন আমি যদি এটা ক্লিক করি তাহলে বাম দিক দিকে সমান হবে, যদি এটা ক্লিক করি মাঝখান দিয়ে হবে, মানে মাঝাব বরাবর হবে লেখাগুলো, ঠিক আছে। আর যদি এখানে ক্লিক করি দেখেন ডান দিক থেকে সমান হবে, এদিকে সমান হচ্ছে, এদিকে এলোমেলো হচ্ছে। আর যদি এটা ক্লিক করি চারদিকে সমান হবে। এইটাই কিন্তু আমরা সাধারণত ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন আসেন কিছু ক্ষেত্রে অনেক সময় লেখার মধ্যে দেখবেন কিছু কোটেশন নিয়ে আসে, এই কোটেশনের মধ্যে নাম্বার দেয়, তাই না? আমি কয়টা কোটেশন দিই, 1 2 3 এরকম থাকে। এটা আবার নাম্বারিং হয়, ঠিক আছে, হয়। তা আমরা এতটুকু সিলেক্ট করলাম, করার পরে এই যে উপরে দেখেন বুলেট আছে, এটাকে বুলেট বলে। নাম্বারিং করতে পারবেন, এই দেখেন নাম্বারিং হয়ে গেছে। আপনি এবিসিডি দিতে পারবেন, এটা কিন্তু দেয়। রোমান সংখ্যা দিতে পারবেন, ঠিক আছে। এরকম কিন্তু হয়, মাঝে মাঝে আপনারা দেখেন, তাই না? এটা আপনি এখান থেকে দিতে পারবেন, এটা কিন্তু অনেক সময় দেখা যায়। তা আপনি এটাকে বুলেট এটা ব্যবহার করবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা এখানে যে কোনো চিত্র অঙ্কন করে নিতে পারি। যে হঠাৎ করে দরকার হলো একটা চিত্র বুঝাইতে চাচ্ছেন, তাহলে আমরা ইনসার্টে ক্লিক করব। করার পর এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এইখান থেকে আমরা যে কোনো শেপ, যে শেপটা দরকার হবে সেটা আমরা নিতে পারি। মনে করেন একটা অ্যারো দরকার, এটা দরকার, এখানে আপনি ক্লিক করেন, অ্যারো হয়ে যাবে। এটা অবশ্যই জানেন যে অনেক সময় এটা দরকার হয়। এখন এটার মধ্যে এই যে কালো রংটা চেঞ্জ করতে পারেন কিভাবে? এটা ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে নিচে ফরম্যাট শেপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফিল কালার, এখানে নো ফিল করে দিবেন, এই যে কালার নাই, ঠিক আছে। আবার যে নো ফিল না দিয়ে যে না ফিল দিবেন, তখন আবার কোন রং দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আবার এখানে কতটুকু দিবেন, হালকা কতটুকু, ভারী কতটুকু, জলছাপ হবে কিনা সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আশা করি আপনি যে কোনো একটা চিত্র এখানে আপনি অঙ্কন করতে পারবেন। ওকে, তার মানে আমরা বেসিক লেভেল মোটামুটি বুঝে ফেলছি। বাকি আছে কি আমাদের ফন্ট। এখন এই লেখাটা আমাদের একটা ওপেন সেন্স নামে একটা ফন্টে আছে, এটাকে ফন্ট বলে। এই ফন্ট চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই এখানে যেতে হবে। এখানে অনেক ফন্ট আছে, বায়ার যে ফন্ট আপনাকে সাজেস্ট করবে, যে ফন্ট বলবে সেই ফন্ট আপনি এখানে করে দিবেন। যেমন টাইমস নিউ রোমান, এটা আমরা করতে চাচ্ছি, তাহলে আমরা অল সিলেক্ট করে এখানে টাইমস নিউ রোমান এখানে ক্লিক করব, তাহলে এটা ওই ফন্টে হয়ে গেল, ঠিক আছে। এবার আসেন একটা জিনিস আমরা বাকি আছে, যে আমরা বলছি হাজার হাজার বা 1000 পেজ, এবার আমাদের পেজ নাম্বার করতে হবে, তাই তো। এবার আসেন আমরা পেজ নাম্বার দেব, এখানে কতটা পেজ আছে
সেই যে নাম্বারিং করব। আসেন আমরা কি করব, ইনসার্ট, ইনসার্ট না কোথায় জানি আছে, একটু দেখে নিই। নাম্বারিংটা আপনার কম্পিউটার বেজে এক একটা এক এক জায়গায় পাবেন। আপনার কম্পিউটার উইন্ডোজটা, উইন্ডোজ অফিস প্রোগ্রামটা কোন মডেলের বা কোন কোন সেশনের, সেই অনুযায়ী এটা বিভিন্ন জায়গায় থাকে। তো আমার এখানে হয়তো বা ইনসার্টে আছে। তো আমরা ইনসার্টে যখন গেলাম, এখানে ডান দিকে দেখেন পেজ নাম্বার আছে, আর পেজ নাম্বারে ক্লিক করলাম। আমরা টপে দেব, নাম্বারটা কি টপে দেব না মাঝখানে দেব, নিচে না নিচে দেব, ডান দিকে দেব, কোথায় দেব সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তা আমরা চিন্তা করি কোথায় দিব, চিন্তা করি সবচেয়ে বেশি হয় ভালো হয় আমরা এই নিচে দেব, এই স্টাইলে দেব, অথবা বাইরে আপনাকে বলে দিতে পারে। তো আমরা কি করব, পেজ অন অফ, মনে করেন 1000 পেজ যদি থাকে তাহলে অন অফ 1000 থাকবে এখানে। আমরা এটা দিয়ে দেখি, আমরা এই নাম্বারটা দিতে চাচ্ছি। অন অফ উপরে হয়ে গেছে আমাদের, এটা নিচেও দেওয়া যাবে। অন অফ 2, এখানে 2 পেজ মাত্র। আচ্ছা, পেজ নাম্বার দিতে গিয়ে এর আরেকটা বিষয় ওপেন হয়েছে, লেখা আছে হেডার, আরেকটা দাগ আসছে, এটা আমি লিখতে পারছি না, কি অবস্থা, এটা কি, এটা কেন হলো? যদি কেউ না জানেন আজকে জানেন। এই যে আমরা সাধারণত যেখানে লেখি, এই লেখার উপরের অংশটা বইয়ের, ডায়েরির উপরের অংশে বিভিন্ন স্লোগান লেখা থাকবে। এই উপরের অংশটাকে হেডার বলে এবং নিচের অংশটাকে ফুটার বলে। তো আমরা কি করতে পারি, সাধারণত এই হেডার এবং ফুটারে কিছু সাধারণত লেখা যায় না, এখানে আমরা লেখা হয়, ঠিক আছে। ওখানে যদি আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখেন পেজ নাম্বার অটো পড়ে গেছে, এখানে 6 পেজ আছে, 1 নম্বর পেজ পড়ে গেছে। যদি এখানে আপনি আরো কিছু লিখতে চান লিখতে পারবেন। ক্লিয়ার? আমরা কিছু না লিখেই এখানে ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেল। 6 পেজ আসলো, দেখি আসছে কই, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4, 5, 6, 6 নম্বর পেজ কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, তাহলে আমি পেজ নাম্বারটা কিন্তু বুঝে ফেললাম, ঠিক আছে। তো আমরা যদি কোনো স্লোগান এখানে লিখতে চাই বা নিচে যদি ফুটারে যদি কোনো স্লোগান লিখতে চাই, দেখেন আমি ক্লিক করি, এই নিচের দিকে যদি ক্লিক করি এটার নাম হলো ফুটার। এখানে যদি ক্লিক করি, মনে যদি এখানে কিছু লিখি, এই কথাটা যদি লিখি, দেখেন এই যে লেখাটা দেখেন অমিট হয়ে আছে, দেখেন প্রত্যেকটা ফুটারের পেজের নিচে আছে, দেখছেন, এভাবে হয়ে যাবে। তার মানে আমাদের এখানে এটা করে ফেললাম। এবার কি আছে, তাহলে আমরা মোটামুটি কিন্তু একটা বিষয় বুঝে ফেললাম। এবার আসেন এই পেজটাকে যদি আপনি সেভ করতে চান, গত ক্লাসে দেখাইছিলাম, সেভ করতে চান তাহলে কি করবেন, এই যে বাম পাশে ফাইলে ক্লিক করতে পারেন, সেভ ক্লিক করতে পারেন। সেভে ক্লিক করলে এটা আমাদের অটো সেভ হয়ে গেছে, যেহেতু আমরা রাইট বাটন ক্লিক করে এই ফাইলটা আগেই সেভ করেছিলাম, তাই না। এখানে আপনি আসলে সেভ, এবং আপনি কোথায় সেভ করবেন, ডেস্কটপ না আপনার ড্রাইভে, সেটা সেটা বলবে, তো সেটা তখন দেখাই দিবেন। ক্লিয়ার? এরপর আসেন, যদি এই যে একটু টাইপ করলেন আবার বের হয়ে যাবে, তাই না। এই লেখাটাকে প্রতিবার কিন্তু সেভ করতে হবে, নাহলে কিন্তু সেভ হবে না, অটো সেভ হয় না, ওয়ার্ডে অটো সেভ হয় না। যদি এইটু লেখে আপনি কেটে দেন, এইটু আর সেভ হবে না, এতটুকু কি সেভ হবে না। এই জন্য আপনাকে যতটুকু কাজ করবেন ততটুকু সেভে কন্ট্রোল এস অথবা এটা দিয়ে আপনাকে সেভ করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এমএস ওয়ার্ড আমরা বেসিক ধারণাটা পেলাম কিনা। এরপর যেটা হবে, আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে যে কি কি করা যায়, কোন পেজ কিরকম আছে সেটা দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেটা লেখা শিখতে হবে। আচ্ছা, আমরা দেখি আমাদের আর কোনো টপিক এখানে আছে কিনা। টেবিলটা রয়ে গেছে, ঠিক আছে। এরপর আসে পাওয়ার পয়েন্ট, হেডিং সেভ। আচ্ছা, এবার আসেন তাহলে টেবিলটা আপনার দরকার হতে পারে কোথায়, মনে করেন এখানে একটা টেবিল দরকার হতে পারে, টেবিলটা এখানে একটা টেবিল দরকার হতে পারে। যখন দরকার হবে সাথে সাথে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট দেখেন টেবিল নামে একটা ঘর আছে, টেবিল আমরা ক্লিক করলাম, কোন দিকে কয়টা ঘর লাগবে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। মনে করেন আমি এদিকে 5টা, এদিকে 3টা বা 2টা, যা লাগবে এখানে ক্লিক করবেন। এইবার সিরিয়াল নাম্বার যা যা আপনার টেবিলে লেখা লাগে সেটা কি করবেন, আপনি এখান থেকে লিখবেন। ক্লিয়ার? এখানে ঘর আপনি বাড়াই নিতে পারেন, এখানে মাউস রেখে ইন্টার দিলে ঘর বাড়বে, ঠিক আছে, এটা আপনি করতে পারেন।
এই ঘরগুলোকে আপনি ছোট বড় করতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা টেবিলটা বুঝলাম। আবার দেখেন অনেকগুলো রেখা রেখা উপরে দেখা যাচ্ছে ডিজাইন, তাই না? আপনি এটা হলো ডিজাইন। এই টেবিলের ডিজাইন কোন রকম হবে এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখেন আপনি চাইলে যে কোনো একটা ডিজাইন এখান থেকে করে নিতে পারেন। এই যে দেখেন যে এরকম চান সেই রকম এখান থেকে করতে পারেন। ওকে? তাহলে আমরা টেবিলটা বুঝে ফেললাম। এবার আপনার চাহিদা মতো প্রয়োজন মতো আপনি এখানে লিখবেন। ক্লিয়ার? এবার আমরা অন্য একটা অপশনে যাব। পাওয়ার পয়েন্ট আমরা দেখাবো। আচ্ছা একবার দেখাবো শর্ট করে। তারপর আমরা গুগল ডক্সে চলে যাবো। ঠিক আছে? এবার আসেন তাহলে আমরা এমএস ওয়ার্ডে আর কি বিষয় আপনার জানা দরকার? তাহলে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন বা আমাকে জানাবেন। আমার হেল্প নিবেন যে কোনো বিষয়ে আমি আপনাকে হেল্প করব। একটা বিষয় বলে দিই, যারা অফিস আদালতে চাকরি করেন তাদের জন্য এই পেজটা এখন প্রিন্ট করতে যাবেন, তাই না? যদি এটা আমাদের লাগবে না, ফ্রিল্যান্সিং এ লাগবে না, যারা অফিস করেন তাদের জন্য কন্ট্রোল পি, যদি আমরা কন্ট্রোল পি দেই তাহলে প্রিন্টের অপশন আসবে। এইখানে আসার পর এখানে প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আপনার কম্পিউটারের সাথে অবশ্যই প্রিন্টার কানেক্টেড থাকবে। ক্লিয়ার? কিন্তু বিষয় হলো এইটা সাইজ করা একটা বিষয় আছে, পেজ সেটআপের। এইটা আপনার জানতে হবে। পেজ সেটআপটা যখন করতে যাবেন, যদি আপনি কন্ট্রোল পি দেন, এইখানে আসার পর দেখেন এখানে আপনি নিচের দিকে পেজ সেটআপ কথাটা পাবেন। পেজ সেটআপে ক্লিক করবেন। করার পরে আপনার বায়ার অনুযায়ী বা অফিসের চাহিদা মতে যে আপনাকে অ্যাসিস্ট করবে বা ম্যানেজিং করবে, যে ম্যানেজার থাকবে, সে বলে দিবে এই পেজের উপরে কত রাখবেন, নিচে কত রাখবেন। মনে করেন টপে খালি জায়গা থাকবে কত, আমি এখানে 1 আছে, আমি একটু কমাই দেই। রাইটে বা বোতামে কত থাকবে, নিচে কত থাকবে একটু কমাই দেই। লেফটে কত থাকবে একটু কমাই, রাইটে একটু কমাইলাম, দেখাইলাম। পেজটা প্রোটেক্ট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। মানে আপনি কি লম্বালম্বি প্রিন্ট দিবেন না আড়াআড়ি প্রিন্ট দিবেন, সেটা আপনাকে এখান থেকে দেখাই দিতে হবে। তারপর ওকে দিবেন, পেজ সেটআপ হয়ে যাবে। ক্লিয়ার? এটা সংক্ষেপে মানে শর্টকাট শিখিয়ে দিলাম। অনেকে খুঁজে পায় না, পাওয়ার দরকার নাই, কন্ট্রোল পি দিবেন, নিচে পেজ সেটআপটা পেয়ে যাবে। ক্লিয়ার? অনেকে এটা শর্টকাটে দেখালাম কেন, এখানে পেজ সেটআপ অনেকে খুঁজে পাবেন না, কারণ বিভিন্ন কম্পিউটারে অনেক সময় অনেক রকম থাকে। দেন আমার এখানে হট করেই আমিও খুঁজে পাবো না, কারণ এখানে আমার কাজ করা হয় না তেমন একটা বাসায়। তো দেখেন এই এখানে এই যে লেআউটের মধ্যে আছে, আবার অন্য কম্পিউটার কিন্তু অন্য একটা হেডিং এর মধ্যে আছে। তো আমরা লেআউটে যদি ক্লিক করি, এখানে পেজ সেটআপের যে ম্যানেজিং মার্জিং এটার মধ্যে সম্ভবত আছে। দেখেন কাস্টম মার্জিং এখানে দেখছেন, তাহলে অনেক সময় লাগে, খুঁজতে সময় লাগবে, সেটা দরকার নাই। কন্ট্রোল পি দিবেন, পেজ সেটআপ পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমরা এটা হয়ে গেল মোটামুটি বেসিক লেভেলের আমাদের যেটা লাগবে সেটা আশা করি হয়ে গেছে। এর চেয়ে বেশি আমাদের আপাতত দরকার নাই। যতটুকু করছি অতটুকু আপনারা করলে হবে। এমএস ওয়ার্ডে আপনাদের কাজ থাকবে এরকম একটা পেজ নেবেন, আমার এখানে যা যা আছে সেটা আপনি করবেন। কিছু টাইপ কপি করে দরকার হলে নিয়ে আসবেন, নিয়ে আসে রং করবেন, আন্ডারলাইন করবেন, বোল্ড করবেন, এভাবে কালার করবেন, একটা ইমেজ বসাবেন, ছবি বসাবেন। যদি পারেন এমএস ওয়ার্ড কমপ্লিট। ঠিক আছে? এবার আসেন পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট আমাদের তেমন কোনো কাজে লাগবে না, যদি পাওয়ার পয়েন্ট আপনাকে স্পেসিফিক একটা আলাদাভাবে একটা স্কিল অর্জন করতে হবে। পাওয়ার পয়েন্ট যদি আপনি কাজ করতে চান সেখানে আপনাকে অবশ্যই ভালোভাবে কাজ শিখতে হবে। এই যে স্লাইডটা দেখছেন এটা পাওয়ার পয়েন্টে করা। আমি পাওয়ার পয়েন্টে এই আপনার লেখাগুলো লিখে রাখছি প্রত্যেকটা স্লাইডে। ঠিক আছে? এটা হলো পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ হলো কোন স্লাইডকে স্লাইড আকারে দেখানো। এই লেখাগুলা দেখবেন স্লাইড আকারে আসবে। যদি আমি স্লাইড শো দিই, দেখেন স্লাইড শো যদি দেই এখানে, তাহলে কোথায় এই দেখেন এইভাবে আসবে। এখন আমি যদি এই মাউসে ক্লিক করি অথবা এই দেখেন মাউসে ক্লিক করলে অন্য স্লাইড আসবে। বোঝা গেছে? এটা হলো পাওয়ার পয়েন্টের কাজ। এখন বিষয় হলো এই পাওয়ার পয়েন্টের অনেক কাজ আছে, অনেক ডিজাইন আছে। আমি একদম নিচের দিকে নিয়ে আপনাদের দেখাই। এটা হলো পাওয়ার পয়েন্ট। আমার এই পেজটা কিন্তু পাওয়ার পয়েন্ট ওপেন করা। ঠিক যেভাবে আমরা এমএস ওয়ার্ড ওপেন করছি ঠিক সেভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করবেন। সেটা আমি আর দেখাইতে গেলাম না, শুধু পাওয়ার পয়েন্ট কাজটা দেখাই। পাওয়ার পয়েন্টের কাজ হলো, এখানে বুঝবেন না, দেখেন যে এখানে আরেকটা ওপেন করি, যারা একেবারে নতুন আছেন একটু ওপেন করে দেখাই। আপনারা আগের মতোই রাইট বাটন ক্লিক করে নিতে পারেন,
অথবা এখানেও ক্লিক করলে হয়তো পেতে পারেন। এখানে আপনি পাওয়ার পয়েন্ট সরাসরি আসবে না, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর নিউতে ক্লিক করার পর দেখেন পিপিটি প্রেজেন্টেশন এই একটা অপশন আছে, আর পিপি টেক্সট প্রেজেন্টেশন আগের মতোই। আমার এখানে দুইটা, যার কারণে দুইটা আসে, ঠিক আছে। তাহলে আমি নিচেরটা ক্লিক করি। আমার এটা আছে কোনটা, এটা আছে এইটা, তাহলে আমরা নিচেরটা ক্লিক করি। ক্লিক করার পর এই দেখেন একটা ফাইল আগের মতো হয়ে গেছে। আমি এখানে একটা নাম দিলাম বেস 14। এইবারে এটা আমি ওপেন করি, ডাবল ক্লিক করি। পাওয়ার পয়েন্ট দেখেন এবার কিন্তু একটু ভিন্ন আসছে, তাই না? এইবার আপনার যেটা করতে হবে, এই একটা স্লাইড আসছে, এখানে আপনার পাওয়ার পয়েন্টে যেভাবে ডিজাইন করতে চান সেইভাবে আপনি ডিজাইন লিখতে হবে। মানে আপনি এখানে মনে করেন ওই যে আমি যেভাবে লিখলাম, ঠিক আছে। এবার নিচে আপনার নোটটা লিখবেন, কি বিষয় আপনি স্লাইড করতে চাচ্ছেন, ঠিক আছে। এবারে যে দেখেন প্লাসে ক্লিক করবেন, আরেকটা তৈরি হবে, প্লাস ক্লিক করে আরেকটা তৈরি হবে, ঠিক আছে। এটা আবার ডিজাইন করা যায় বিভিন্নভাবে, আপনি বিভিন্ন ডিজাইন নিতে পারেন, ফরম্যাট নিতে পারেন, ঠিক আছে। তো আমরা বেশি কিছু দেখাবো না, আপনি এখানে ড্রয়িং করতে পারেন। তারপর মানে মূলত লেখাটাকে প্রেজেন্টেশন করার জন্য, ডিজাইন করার জন্য, ঠিক আছে, আপনি এখানে নিতে পারেন। আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইনের করতে পারেন। এই স্লাইডগুলো যে এই ধরনের ডিজাইনে হবে, এই ধরনের ডিজাইন হবে, এরকম হতে পারে। এখানে আপনি যে ডিজাইন করতে চান সেই ধরনের ডিজাইন এখানে করতে পারবেন। এই যে ইনসার্ট দিয়ে শেপ নিবেন, পিকচার নিবেন, আগের মতোই সবগুলো আগের মতোই নিবেন। এই শেপ এবারে এখান থেকে আপনি নিতে পারবেন। এই দেখেন আমি এটা নিয়ে দেখাই। এখানে আপনার যদি এটা লাগে এখানে নিতে পারবেন। এখানে সব কাজগুলা করতে পারবেন এবং সেটা কি স্লাইড আকারে দেখাইতে পারবেন। তবে এই কাজটা হলো স্পেসিফিক একটা কাজ। শুধু যদি আপনি পাওয়ার পয়েন্টে স্কিল হতে চান, তো শুধুমাত্র পাওয়ার পয়েন্ট নিয়ে আপনাকে ক্লাস করতে হবে। তো আমরা বেসিক লেভেলে এতটুকুই বলি যে পাওয়ার পয়েন্টে শুধুমাত্র স্লাইড তৈরি করবেন আপনার যদি কোথাও প্রয়োজন হয়। যেমন আমি স্লাইডটা তৈরি করেছি, এই যে স্লাইডটা, যেটা একের পর এক আমার যে লেখা পড়াগুলো আপনাদের শেখাবো, যে লেকচারগুলো আমি দিব, সেটা এখানে আমি লিখে রেখেছি যে ক্লাস 1, তারপর এখানে ক্লাস 2 এবং ক্লাস 3 এভাবে আমরা লিখে রেখেছি, ঠিক আছে। তো এটা পাওয়ার পয়েন্টটা আমাদের জন্য ফ্রিল্যান্সিং এর জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেন। আমরা যেটা শিখবো তার মধ্যে অতটা গুরুত্বপূর্ণ না, তাই আমি পাওয়ার পয়েন্টটাই বেশি সময় নষ্ট করলাম না। এবার আসেন আমরা সর্বোপরি শেষের দিকে একটা অপশন দেখবো, গুগল ডক্স। এইবার আসেন যেটা আমরা প্রতিনিয়ত কাজ করব। এতক্ষণ আমরা এমএস ওয়ার্ড, এই ওয়ার্ডে যে কাজটা করেছি ঠিক সেই কাজটাই আমরা অনলাইনে করব। এবার আসেন একটু বুঝে যাই, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এটা শুনছে তাই না? এই যে অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এই কথাটা যে মাথায় যখন ঢুকছে এখান থেকে শিখে যান। এতক্ষণ আমরা যেটা করলাম এমএস ওয়ার্ডে, এটা হলো অফলাইন ডাটা এন্ট্রি, এটা হলো অফলাইনে কাজ করতেছি আমরা নেট ছাড়া, ঠিক আছে। এখন যেটা দেখাবো সেটা হলো অনলাইন ডাটা এন্ট্রি, তাহলে গুগল ডক্স মনে রাখবেন। এবার আমরা চলে যাব গুগল ডক্সে। আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, যে ব্রাউজারে আপনার একটা ইমেল ওপেন আছে, ক্লিয়ার। যখন আপনার গুগল ক্রোম একটা ব্রাউজার, সেই ব্রাউজারে ইমেল ওপেন আছে, সেখানে এই ব্রাউজারটা ওপেন করার পর ডান দিকে এরকম 9 ডট একটা অ্যাপস পাবেন। এখানে যদি ক্লিক করেন অনেকগুলো বিষয় এখানে পেয়ে যাবেন। এখানে সরাসরি দেখেন ডক্স লেখা আছে, অথবা আপনি ড্রাইভে ঢুকতে পারেন। ড্রাইভে আমার ড্রাইভ থেকে দেখাই, এখানেও ক্লিক করলে হবে। ড্রাইভে দেখাই, আপনি ড্রাইভে যখন ঢুকবেন এই ড্রাইভে এই যে নিউ আছে, নিউতে যখন ক্লিক করবেন দেখেন এইখানে নিউতে ক্লিক করার পর গুগল ডক্স, গুগল শিট, এই গুগল স্লাইড, এইগুলো হলো আমাদের যেটা অফলাইনে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, সেটাই হলো এখানে তিনটা অপশন। যেটা পাওয়ার পয়েন্ট সেটা হলো গুগল স্লাইড। তা আমরা এখন দেখবো গুগল ডক্স। এখান থেকে ক্লিক করে আমরা ওপেন করব গুগল ডক্স। যখন গুগল ডক্সে ক্লিক করলাম সাদা পেজ ওপেন হলো অ্যাজ এ এমএস ওয়ার্ড, মনে রাখবেন, ঠিক আছে। এমএস ওয়ার্ডের মতো একটা কি হলো, একটা পেজ ওপেন হলো। এখন এখানে বেশি কোনো কাজ নাই, এইখানে আমরা যে কাজটা করছি এমএস ওয়ার্ডে ঠিক সেই কাজটাই এখানে করা যাবে গুগল ডক্সে। এখন সরি,
এখানে ওটা আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন তাহলে গুগল ডক্সে যে করলাম, এমএস ওয়ার্ডে লাভ আর গুগল ডক্সে লাভ কি, লাভ লস কি? লাভ লস হলো এই অনলাইনে এই কাজটা চাইলে এখনই আপনি আপনাকে শেয়ার করে দিতে পারি, আপনি ওখানে বসে বসে আমার এখানে কাজ করতে পারেন। আমি যদি এই লিঙ্কটা শেয়ার করে দিই, এখানে যারা আছেন, যে কয়জন আছেন, আপনি চাইলে যদি বলি এই আপনি 6 নম্বর পেজে কাজ করেন, আপনি 5 নম্বর পেজে কাজ করেন, আপনি এখানে বসে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে 100 লোক 1000 লোক একসাথে কাজ করা যাবে। মনে করেন আমি আপনাকে এটার লিঙ্কটা শেয়ার করে বললাম আপনি এই লিঙ্কে ঢুকেন, ঢোকার পরে একজন বললাম আব্দুর রহিম, আপনি কি করবেন, আপনি এই যে সফটওয়্যার অনলাইন এই কথাটাকে শুধু কালার করবেন, ঠিক আছে, এই কালার করবেন। আবার আব্দুল করিম, আপনি কি করবেন, আপনি আপনি করবেন এই যে প্যাসেঞ্জার লেখা আছে এটাকে বাদ দিয়ে অন্য একটা কথা রিপ্লেস করবেন, এটা দিলাম একজনকে, ঠিক আছে। তার মানে এখানে 1000 লোক একসাথে কাজ করতে পারে। এটা হলো অনলাইন। আমি যখন কাজ করি, ইউএস এর বায়ার থাকে আমার এই অনলাইন শিটের মধ্যে, আমি কাজ করি, সে মনিটরিং করে, বোঝা গেছে। তার মানে অফলাইন অনলাইন, বোঝা গেছে। অনলাইন ডাটা এন্ট্রি যখন হবে তখন এই অনলাইনে এন্ট্রি দিতে হবে এবং বায়ার সেটা দেখবে যে আপনি ঠিক মতো দিচ্ছেন কি দিচ্ছেন না, ডাটা এন্ট্রি করতেছেন, কাজ করতেছেন কি করতেছেন না, বায়ার বুঝতে পারবে, বোঝা গেছে। এই গুগল এটাকে বলে গুগল ডক্স। আপনাকে প্রশ্ন করবে বায়ার যে তুমি কি গুগল ডক্স এর কাজ জানো, তখন আপনাকে বলতে হবে ইয়েস আই ক্যান ডু ইট, অথবা আই নো, এরকম বলতে হবে। কেন? যদি বলেন আমি জানি না, তাহলে আপনাকে কাজ দিবে না, ঠিক আছে। তাহলে আপনাকে নাম জানতে হবে, কি জান, গুগল ডক্স, এটার নাম কি, গুগল ডক্স, এটা জানতে হবে। এটার নাম হলো গুগল ডক্স, মানে কি, অনলাইনে ডাটা এন্ট্রি করা, বোঝা গেছে। গুগল ডক্স মানে অনলাইন ডাটা এন্ট্রি করা না, আর গুগল ডক্সে আমরা অনলাইনে ডাটা এন্ট্রি করব, ক্লিয়ার। এরপর আমরা যখন এক্সেল দেখাবো তখন গুগল শিটও দেখাবো। এখানে আমাদের রিলেটেড অনেক কাজ আছে। কি কাজ আছে? আপনাকে বায়ার যদি কোনো টাইপিং এর কাজ দেয় এখানে করতে হবে, বায়ার যদি কোনো এন্ট্রির কাজ দেয় এখানে করতে হবে, গুগল ডক্সে করতে হবে। আমাদের সাধারণত এই এমএস ওয়ার্ডে তেমন কোনো কাজ নেই, মানে ফ্রিল্যান্সিং যে হিসেবে আমরা করব, ব্যক্তিগত কাজ আছে অনেক, কিন্তু পার্সোনালি এই যে ফ্রিল্যান্সিং এর এমএস ওয়ার্ডের তেমন কোনো কাজ নেই। সব কাজ হলো আমাদের গুগল ডক্স, গুগল শিট, এগুলোতে। তো আমরা এখানে যে প্র্যাকটিসটা করলাম গুগল ডকেও ঠিক সেই প্র্যাকটিসটা করব। নতুন যারা আছেন আবার ঢোকার সিস্টেমটা বলে দেই, গুগল ক্রোম যে ব্রাউজারে অনলাইনে যখন একটা ব্রাউজার ওপেন করেন এখানে একটা ইমেল ওপেন করতে হবে, আপনাকে সবাই ইমেল থাকতে হবে। ইমেল ওপেন করার পর এই ব্রাউজারটা ওপেন করার পর এইরকম অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করবেন, ডক্সে ক্লিক করবেন, তাহলেও হবে, অর্থাৎ ড্রাইভে ক্লিক করবেন, ওখান থেকেও ডক্স পাবেন। আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে দেখি, এখানেও আপনি এই যে ডক্স এভাবে আসবে, তখন এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, তখন এভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের কাজ হলো, হোমওয়ার্ক হলো একটা পেজ এভাবে বানাবো, পেজে কিছু টাইপ করব, নিজে টাইপ করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করব, কপি পেস্ট কাট, ঠিক আছে, রং করা, এই যে লেখা বড় ছোট করা, এই যে সমান করা, এইগুলো আমরা করা শিখবো, প্র্যাকটিস করব, ক্লিয়ার। আর আমরা ফন্ট চেঞ্জ করার চেষ্টা করব, কি কি করা যায় এগুলো দেখে আমরা এটা প্র্যাকটিস করব, ক্লিয়ার। তাহলে আমরা এমএস ওয়ার্ডটা মোটামুটি ক্লিয়ার। আশা করি এতটুকুর মধ্যে যদি আপনি ট্রাই করতে থাকেন আপনার এমএস ওয়ার্ড ক্লিয়ার। আপনি ট্রাই করবেন। আগামী ক্লাস হলো শনিবার, তার মানে একদিন সময় আছে, হ্যাঁ, শুক্রবার একদিন প্র্যাকটিস করবেন, তাতে এমএস ওয়ার্ড শেষ। এখন অনেকে বলতে পারে এমএস ওয়ার্ডে তো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, ওইটা আপনার দরকার নাই, আস্তে আস্তে শিখে দিবেন, ঠিক আছে। আপনি এতটুকুই শিখেন, প্র্যাকটিস করতে থাকেন, যে সমস্যা সামনে আসে ওটা সলভ করেন, শেখা হয়ে যাবে, ক্লিয়ার। এটা নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না, ক্লিয়ার। তাহলে এমএস ওয়ার্ড এবং গুগল ডক্স এই দুইটাতে আপনারা প্র্যাকটিস করবেন, ওকে। আমরা এই ভিডিওটা যদি লাগে আপনি ভিডিওটা কালকে সকালে অথবা কালকে রাত্রে পেয়ে যাবেন, কারণ ভিডিওটা রেডি হতে সময় হতে কিছু সময় লাগবে, ক্লিয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। এমএস ওয়ার্ড, গুগল ডক্স মনে রাখবেন, আজকে এমএস ওয়ার্ড, গুগল ডক্স দুইটা বিষয় আমরা দেখলাম, এই দুইটা বিষয় আজকে প্র্যাকটিস করব। আগামী ক্লাসে আমরা এক্সেল, গুগল শিট এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। শনিবার লাইভ ক্লাসে যারা যুক্ত হবেন ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন, আর যারা
ভিডিও দেখবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।